হ্যালো এভরিওয়ান, ইউএক্স ডিজাইন মাস্টারি কোর্সের সেকেন্ড ক্লাসে ইউএক্স ডিজাইন ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। ইউএক্স ডিজাইনে আমরা সাধারণত ওয়েবসাইট, অ্যাপ এবং সফটওয়্যারের এই তিনটি ক্যাটাগরিতে কাজ করে থাকি। এই ক্লাসে এই তিনটি ক্যাটাগরির সম্পর্কে জানবো এবং এর এলিমেন্ট সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ওয়েবসাইট ডিজাইন? ওয়েবসাইটের ভিজুয়াল ইন্টারফেস আর এর লেআউটের ধারণা করা, পরিকল্পনা করা এবং সেটাকে বাস্তব রূপ দেওয়া হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। ইউএক্স ডিজাইনাররা ওয়েবসাইটের ভিজিটরদের অ্যাটেনশন গ্র্যাব করতে আই ক্যাচি ভিজুয়াল ডিজাইন করে থাকে। ব্র্যান্ড আইডেন্টিটির সাথে অ্যালাইন করে ডিজাইন সিস্টেমে অ্যাপ্রোপ্রিয়েট কালার, টাইপোগ্রাফি, ইমেজ সহ গ্রাফিক্যাল এলিমেন্টগুলো নির্ধারণ করে থাকে। ইউএক্স ডিজাইনারদের লজিক্যাল অ্যান্ড হায়ারার্কি মেনটেন করে কন্টেন্টগুলোকে অর্গানাইজ করা এবং স্ট্রাকচার ওয়েতে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয়। ওয়েবসাইটের সাইট ম্যাপ, ওয়্যারফ্রেম, ইনফরমেশন আর্কিটেকচার করে ইউজারদের ওভারঅল এক্সপিরিয়েন্স যাতে বেটার হয় সেটা এনশিওর করতে হয় একজন ইউএক্স ডিজাইনারকে। এফেক্টিভ ওয়েবসাইট ডিজাইন ইউজার এক্সপিরিয়েন্স এনহ্যান্স করে, ব্র্যান্ডের পরিচিতি বাড়ায় এবং বিজনেসের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে সাহায্য করে। ওয়েবসাইট এলিমেন্টস, আমরা যে ওয়েবসাইটগুলো ডিজাইন করি সেগুলোতে অনেক এলিমেন্ট থাকে। সেই এলিমেন্টগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রফেশনাল লোগো, ইজি টু আন্ডারস্ট্যান্ড ট্যাগলাইন্স, হাইলাইট সেকশনস উইচ ভিজিটর মে অবজার্ভ, মানে প্রোডাক্ট বা সার্ভিসে যেই সেকশনগুলো আমরা ভিজিটরকে দেখাতে চাই সেই সেকশনগুলোকে আমরা হাইলাইট সেকশন বলে থাকি। হাইলাইট সেকশনগুলো ওয়েবসাইটের উপরের দিকে থাকে, ঠিক আছে, হিরো সেকশনের পরের দিকে। দেন হচ্ছে ফিচার্স অর বেনিফিট সেকশনস অফ ইউর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট বা সার্ভিসের যেই ফিচার্স অর বেনিফিট সেকশনগুলো থাকে সেগুলো। দেন হচ্ছে কল টু অ্যাকশন বাটনস, লিঙ্কস অফ কি এরিয়াস অফ ইউর ওয়েবসাইট, ক্যাচি হেডলাইন্স অ্যান্ড পেজ টাইটেলস, এগুলো মার্কেটিং টিম আপনাকে দিয়ে দিবে। দেন হচ্ছে হাই কোয়ালিটি ইমেজেস, এঙ্গেজিং ভিডিও টু এনহ্যান্স ইউএক্স। এখন বর্তমানে গ্রাফিক্যাল এলিমেন্ট, ইমেজ এগুলোর থেকে ভিডিও অনেক বেশি এনহ্যান্স করে ইউএক্সটাকে। দেন হচ্ছে ইজি টু ফলো নেভিগেশনস, লিঙ্কস অফ সোশ্যাল নেটওয়ার্ক ফিড, এগুলো হচ্ছে যে রিভিউগুলো যেগুলো থাকে। দেন হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের যে পরিমাণ রিচ হয়, দেন হচ্ছে সাকসেস স্টোরিগুলো, সেগুলো আর কি সোশ্যাল মিডিয়া থেকে এনে এটা ওয়েবসাইটে যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো। দেন হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি প্রুফ, কন্ট্যাক্ট ইনফরমেশন, ডাইরেকশন, সার্চ ফাংশনস। দেন হচ্ছে ডিলস, অফার্স, ডিসকাউন্টস, এগুলো হচ্ছে পোর্টফোলিও, কিওয়ার্ডস অ্যান্ড কি ফ্রেজেস, ফর্মস অ্যান্ড ইনপুট ফিল্ডস, পপ আপস, আর লাস্টলি হচ্ছে ইলাস্ট্রেশনস। এছাড়াও আরও অনেক এলিমেন্ট ওয়েবসাইটের ভিতরে থাকে। এই এলিমেন্টগুলোকে আমরা মাথায় রেখে ডিজাইনগুলো করে থাকি ওয়েবসাইটের জন্য। তো এইবার যদি আমরা অ্যাপের ক্ষেত্রে দেখি, হোয়াট ইজ অ্যাপ ডিজাইন? মোবাইল অ্যাপের ভিজুয়াল ইন্টারফেস, লেআউট, ইন্টারেক্টিভ এলিমেন্টের ধারণা করা, পরিকল্পনা করা, সেটাকে বাস্তব রূপ দেওয়া হচ্ছে অ্যাপ ডিজাইন। ইউএক্স ডিজাইনাররা ভিজুয়ালি অ্যাথেস্টিক এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইনে ফোকাস করে যাতে ইউজাররা অ্যাপের ফাংশনালিটি বুঝতে পারে। ব্র্যান্ড আইডেন্টিটি আর ব্র্যান্ড টাইপের উপর ভিত্তি করে ইউএক্স ডিজাইনাররা ডিজাইন সিস্টেমে কালার, টাইপোগ্রাফি, ইমেজ, কম্পোনেন্টস অ্যান্ড ভিজুয়াল এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো নির্ধারণ করে যাতে অ্যাপের মধ্যে কনসিস্টেন্সি বজায় থাকে। অ্যাপের ইনফরমেশন আর্কিটেকচার, ওয়্যারফ্রেম, ইউজিবিলিটি টেস্টিং, প্রোটোটাইপ ইত্যাদির মাধ্যমে
ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স ব্যালেন্স রাখতে হয় যাতে ইউজারদের পজিটিভ ইমোশন ক্রিয়েট হয়। একটি এফেক্টিভ অ্যাপ ডিজাইন ইউজার এক্সপিরিয়েন্স এনহ্যান্স করে, ব্র্যান্ডের পরিচিতি বাড়ায় এবং অ্যাপের উদ্দেশ্য এবং কার্যকারিতা বৃদ্ধি করে। তো এবার যদি আমরা অ্যাপের এলিমেন্টগুলোর দিকে তাকাই, অ্যাপের এলিমেন্টগুলো হচ্ছে প্রফেশনাল লোগো, ইজি টু আন্ডারস্ট্যান্ড ট্যাগলাইন্স, মেনু বারস, নেভিগেশন ড্রয়ার, কল টু অ্যাকশন বাটনস, লিস্ট, স্ট্যাক বারস, পপ-আপস, প্রোগ্রেস ইন্ডিকেটরস, easy to follow navigations, links of social network feeds, trust and credibility proof, contact information, image and illustrations, search functions, deals, offers and discounts, animations and transactions, তারপর হচ্ছে keyboards and phrases, key phrases, media contents, voice over gestures, forms and info fields। প্রায় এলিমেন্টসগুলো ওয়েবসাইটের সাথে সিমিলারিটি থাকে অ্যাপের, কিছু কিছু জিনিস আর কি ডিফারেন্ট। তো এবার যদি আমরা সফটওয়্যার ডিজাইন সম্পর্কে জানতে চাই, হোয়াট ইজ সফটওয়্যার ডিজাইন? একটি নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণের জন্য সফটওয়্যার সিস্টেম আর্কিটেকচার, সফটওয়্যার এলিমেন্ট সফটওয়্যারের বিহেভিয়র এবং ইন্টারফেস ধারণা করা এবং সেটাকে বাস্তব রূপ দেওয়া হচ্ছে সফটওয়্যার ডিজাইন। ইউএক্স ডিজাইনাররা সফটওয়্যার এলিমেন্টস, মডিউলস, ইন্টারফেস নির্দিষ্ট করে কিভাবে এই এলিমেন্টস বা মডিউলের একে অপরের সাথে কানেক্টেড থাকে সেটা নির্ধারণ করে, কিভাবে তাদের মধ্যে ডেটা এবং কন্ট্রোল ফ্লো হয় সেটি রিকোয়ারমেন্ট গ্যাদার করে, ডকুমেন্টটি স্টেকহোল্ডার্স, বিজনেস অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজার্স এবং ডেভেলপারদের মধ্যে কোলাবোরেশন করে ইনফরমেশন আর্কিটেকচার ফিক্স করতে হয়। ইনফরমেশন আর্কিটেকচার অনুযায়ী ওয়্যারফ্রেম করে ইউজার ফ্লোটি টিম মেম্বারদের সাথে ডিসকাস করতে হয় ইউএক্স ডিজাইনারদের। ব্র্যান্ড আইডেন্টিটি অনুযায়ী ডিজাইন সিস্টেম করে সফটওয়্যারের একটি আই ক্যাচি ইন্টারফেস তৈরি করতে হয়। সফটওয়্যার ডিজাইন প্রোটোটাইপ করে ইউজিবিলিটি টেস্টিং এবং সার্ভে করে ডেভেলপারদের কাছে হ্যান্ডওভার করতে হয়। একটি এফেক্টিভ সফটওয়্যার ডিজাইন ইউজার এক্সপিরিয়েন্স এনহ্যান্স করে, বিজনেস গোলস অ্যাচিভ করে এবং সফটওয়্যারের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। তো এবার যদি আমরা সফটওয়্যার এলিমেন্টসগুলো দেখি সফটওয়্যার এলিমেন্টসগুলো হচ্ছে সফটওয়্যার সিস্টেমের আর্কিটেকচার, পুরো সফটওয়্যারের যেই আর্কিটেকচারটা হবে সেটা, দেন হচ্ছে কম্পোনেন্ট ডিজাইন, আমাদের সফটওয়্যারের ভিতরে অসংখ্য কম্পোনেন্টস থাকে, এর মধ্যে ইনপুট ফিল্ডগুলো বেশি থাকে, দেন হচ্ছে সাইডবার, ড্যাশবোর্ডের যে সাইডবারটা থাকে সেটা, নেভিগেশন ডিজাইন, কল টু অ্যাকশন বাটনস, লেআউট ডিজাইন, interactive elements, pop-ups, progress indicators, easy to follow navigations, links of social networks, search and filtering। ঠিক আছে, এখানে একটা সফটওয়্যারের ভিতরে প্রচুর পরিমাণে ইনফরমেশন, প্রচুর পরিমাণে মডিউলস থাকে যেটা আমরা সার্চ অ্যান্ড ফিল্টারের মাধ্যমে বের করে ফেলতে পারি। দেন হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি প্রুফ, অ্যানিমেশন অ্যান্ড ট্রানজেকশন, ইমেজ অ্যান্ড ইলাস্ট্রেশনস, চার্টস অ্যান্ড গ্রাফস, এটা ড্যাশবোর্ডের ভিতরে চার্টস অ্যান্ড গ্রাফস থাকে অনেক। দেন হচ্ছে কলাম অ্যান্ড রো, বাকি যে মডিউলগুলো থাকে বেশিরভাগ মডিউলে আমরা প্রচুর রো দেখি, আর উপরে বাটন থাকে যেটার মধ্যে আমরা যে কোনো যেই টেবিল থাকে সেই টেবিল অনুযায়ী ইনফরমেশনগুলো আবার মানে নতুন ইনফরমেশন দেওয়ার জন্য আবার বাটনে মানে অ্যাড বাটন থাকে, ওখান থেকে আমরা নতুন ইনফরমেশনগুলো দিলে ওটা আবার টেবিলে চলে আসে, সেটা হচ্ছে কলাম অ্যান্ড রো। দেন হচ্ছে ফর্মস অ্যান্ড ইনপুট ফিল্ডস, এগুলো তো বললামই যে বাটনের ভিতরে ক্লিক করলে নতুন ইনফরমেশনগুলো ফর্ম আর ইনপুট ফিল্ডে দিয়ে দেন এটাকে সেভ দিলে এটা অটোমেটিক টেবিলে চলে আসে। এটা হচ্ছে মানে সফটওয়্যার যেভাবে কাজ করে আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে সফটওয়্যার এলিমেন্টস।
তো এগুলো ছাড়াও আরো অনেক এলিমেন্টস থাকে, এগুলো আর কি প্রজেক্ট রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আজকের ক্লাসে কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের সবাইকে বুঝিয়ে দেওয়ার।